নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন দরবারি রেসিপি বানাবো। তার জন্য 1 কেজি 250 মতো চিকেন নিয়ে নিয়েছি। এদিকে দেখো জিরে ধনে নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, মৌরি, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাজু। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানাবো। আর এটাই হচ্ছে চিকেন দরবারির গোপনীয় বা টেস্ট বাড়ানোর মশলা। দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে মশলাগুলিকে ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলুগুলিকে ভেজে নিচ্ছি। আসলে আলু না দিলেও হয়, কিন্তু ওই একটাই কথা, বাঙালি তো, তাই আলু ছাড়া একেবারে চলে না। আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলিকে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। আর আমার চ্যানেলের ভিডিও যদি পছন্দ হয় তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। এরপর আমি রসুন আর আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। পেস্টটা দিয়ে তারপর এবার ভালো মতো করে মশলাটিকে কষিয়ে নেব। সরি, আমি পেস্ট বলছি, ওটা গুঁড়ো, মানে চিকেন দরবারি যে মশলাটা করেছি সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপর মশলা কষবার পালা। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে চিকেন দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কথাতেই আছে, যত ভালো কষানো হয় তত রান্নার টেস্ট বাড়ে। এরপর দেখো কষানো হয়ে গেলে আমি নুন আর আলু দিয়ে দিয়েছি। প্রথমে নুন দিইনি, তাহলে প্রচুর জল বেরিয়ে যেত এবং চিকেনটা একেবারে কষানো হতো না। তাই কষানোর পর আমি নুন দিয়েছি। এরপর দেখো ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। ঢাকা চাপা দিলে চিকেনও সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এরপর দেখো আমি আর এক্সট্রা করে জল দেব না। কষানোর পর ঢাকা চাপা দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, তাই জল বেরিয়ে গেছে। এরপর চিকেন সিদ্ধ হয়ে গেলে, কষানো হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এরপর গরম গরম সার্ভ করেছি। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো।